হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা বিগত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন ফেসবুক ফলোয়ার কিভাবে বাড়াবেন, আজকের ভিডিওটি অন্যরকম। আমরা নতুন একটা আপডেট যেগুলো আসছে, আপনার প্যানেলে আপডেট আসছে, যারা আপনার কাজ করতে পারতেছেন না, বিভিন্ন সমস্যায় পড়তেছেন, অনেকেই মেসেজ করতেছেন বা অনেক কিছুই করতেছেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। নতুন ইন্টারফেসে কিভাবে কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। সো চলেন আমরা শুরু করি। আমরা আমাদের যে প্যানেলটা আছে smmfollowbd.com, ওখানে চলে যাব। যারা আপনারা সাইন আপ করতে পারেন তারা একটু অপেক্ষা করেন ইন্টারফেস যাওয়া পর্যন্ত। যারা সাইন আপ করতে না পারেন তারা আর বিগত ভিডিওগুলো দেখে নেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা দেখি এখানে যে এই দিকে যে দেখতে পারতেছেন যে প্লাস আইকনটা আছে, এখানে আপনারা জাস্ট হলো ক্লিক করবেন। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন তাদের কিছু অপশন চলে আসবে, যে রেজিস্ট্রেশন টু smmfollowbd.com। এটা হলো নতুন একটা ইন্টারফেস। আপনারা অনেকেই যারা এর আগে করছেন, এর আগেরটা ইজি ছিল, এটা একটু অন্য টাইপের। সো আপনারা সবাই একটু দেখে নেন যে বিষয়গুলো কীরকম কী। সো এখন আমরা এখানে ইউজার নেমটা দিব, ইমেইল দিব, আমাদের যে নাম আছে সে নামটা দিব, মোবাইল নাম্বার দিব, পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব। সো চলেন একটা অ্যাকাউন্ট করি। একটা অ্যাকাউন্ট করার জন্য আমরা হলো ধরেন আমাদের ইউজার নেম দিলাম, ইমেইল দিলাম, নাম দিলাম, মোবাইল নাম্বারটা দেই। সো আমাদের এরকমভাবে আমরা ফিল আপ করে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট হলো এটাতে চাপ দিয়ে এই ম্যান আইকন যেটা আছে, প্লাস আইকন ম্যানের পাশে, ওটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হওয়ার পরে আমরা জাস্ট হলো অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। অ্যাকাউন্টটা হওয়ার পরে আমরা এখানে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। সো আমাদের অ্যাকাউন্টটা দেখেন লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্পেন্ডিং হলো 0.4। এটা আপনার নতুন অ্যাকাউন্ট, যার কারণে স্পেন্ডিং কম। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি কি সার্ভিস আছে এখানে। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যে এখানে কি কি সার্ভিস আছে, আপনারা কি কি নিতে পারবেন। এখানে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, ফেসবুক ফলোয়ার আছে, ইউটিউব ফলোয়ার আছে, ইউটিউব সাবস্ক্রাইবার আছে, ওয়াচ টাইম আছে, আপনার হলো টুইটার আছে, সফটি আছে, টিকটক আছে, এভরিথিং এখানে আছে। আপনারা এখন যদি ফেসবুকে নিতে চান, ফেসবুকে নেওয়ার জন্য আমরা জাস্ট ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আপনারা কোনটা নিতে চাইতেছেন এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি মিনস হলো আমি কি ফলোয়ার নিব। সো এখন দেখেন আমি ধরেন ফেসবুক ফলোয়ার হাইডেন ডাটা নিব। হাইডেন ডাটা নেওয়ার পর এখান থেকে সার্ভিসে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। এইদিকে দেখতে পারবেন যে কোনটা আপনার জন্য সাশ্রয়ী এবং কি কোনটা প্রাইস কম বা কোনটা ভালো, এটা একটু দেখে নেবেন। একবারে কম দামিগুলো অর্ডার করবেন না, একবারে বেশি দামিগুলো অর্ডার করবেন না, মিডিল রেঞ্জে একটা থাকার চেষ্টা করবেন। আমরা এখানে এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এভারেজ টাইমে নো ডাটা দেওয়া আছে। সো এভারেজ টাইমটা হলো আপনারা ধরে রাখবেন 24 থেকে 48 ঘন্টা। একটা অর্ডার দিলে 24 থেকে 48 ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হবে। সো এখন আমরা লিঙ্কের জায়গায় ক্লিক করে আমাদের যে ফেসবুক লিঙ্ক আছে বা যে আইডিতে নেবেন সেই আইডির লিঙ্কটা কপি করে জাস্ট হলো লিঙ্ক জায়গায় বসিয়ে দিবেন। এবং কি কোয়ান্টিটি মানে আপনি কত হাজার ফলোয়ার কিনতে চাইতেছেন বা কত ফলোয়ার কিনতে চাইতেছেন। এখানে যদি আপনার 3000 ফলোয়ার কিনতে চান তাহলে 3000 লিখবেন, যদি 2500 কিনতে চান তাহলে 2500 লিখবেন। লিখলে পরে অটোমেটিক এখানে যে চার্জ লেখাটা আছে, এখানে আপনি কত লিখতেছেন এটার ভিত্তিতে এখানে আপনার চার্জটা চলে আসবে। সো এখন এই বিষয়টা গেল। আপনার এখানে যা দেখতে পাইলেন সবগুলো অর্ডার করতে গেলেই বা ইনস্টাগ্রামে অর্ডার করতে গেলে সেম টু সেম প্রসেসে কাজ করতে হবে। তো এখন আমরা সার্ভিসের বিষয়টা গেলাম যে কিভাবে আমরা নিব। এখন হলো মেন বিষয় যেটা, সেটাতে আসি যে আমরা কিভাবে এখানে অ্যাড ফান্ড করব বা টাকা অ্যাড করব, এই বিষয়টা আমরা দেখি। এখানে টাকা অ্যাড করার জন্য আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে চলে আসবে নিউ অর্ডার, সার্ভিস তারপরে অর্ডার। এখানে দেখতে পাচ্ছেন নিউ অর্ডারে গেলে আমরা অর্ডার করতে পারবো নতুন। এখানে যদি আমরা সার্ভিসে যাই, সার্ভিসে গেলে দেখতে পারবো যে কোনটা কত টাকা, কোনটা কি, এগুলো সব কিছু আমরা দেখতে পারবো। যদি নিচের দিকে আসেন যে অর্ডারে যদি যাই, যে আমরা যে বিগত যেগুলো অর্ডার করছি সেই সবগুলো আপনার এখানে শো করবে যে আমরা কতগুলো অর্ডার করছি বা কোনটা কমপ্লিট হয়েছে বা পেন্ডিং আছে। এখান থেকে কোনো অর্ডার যদি আপনার কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে আপনার এই যে আইডিটা কপি করে ওনাদের যে সাপোর্টে যারা আছে তাদের হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমার এই অর্ডারটা কমপ্লিট হয় নাই। তারা আপনার হলো মেসেজটা দেখে তাদের রেসপন্স করে অর্ডারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিবে।
এখানে তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডটাই হলো আমাদের আসল কাজ। এখানে কাজ করতে হলে অবশ্যই টাকা অ্যাড করতে হবে। সো অ্যাড ফান্ডে আমরা ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করলে এখানে আপনাদের কিছু অপশন চলে আসবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেথডটা সিলেক্ট হয়েছে অটো, বিকাশ নগদ এটা সিলেক্ট করা আছে। সো আমরা বিকাশ নগদে যেহেতু টাকা অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা বিকাশ নগদই এখানে দিব। এখানে দেখা যাইতেছে যে ইনস্ট্রাকশন $1 = 131 টাকা। আচ্ছা মিনিমাম মনে হয় $1 অ্যাড করা যাবে। আচ্ছা দেখি কত অ্যাড করা যায়। এখানে আমরা মিনিমাম ধরেন 0.2 দিলাম, 0.2 দেখি অ্যাড করা যায় কি না। সো এখন আমরা দিলাম, আচ্ছা 0.2 অ্যাড করা যাবে। আপনারা চাইলে 0.2, 0.5 এরকমভাবে অ্যাড করে কাজ করতে পারবেন। সো চলেন আমরা অ্যাড করাটা দেখিয়ে দিই। ফার্স্টে আমরা হলো 0.5 দিই। আচ্ছা 0.5 দেওয়ার পরে আমরা এই যে ইউনিটি পেমেন্টে যাওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন কি দিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। সেলফিন দিয়ে অ্যাড করতে পারবেন, নগদ দিয়ে অ্যাড করতে পারবেন, উপায় দিয়ে অ্যাড করতে পারবেন, রকেট দিয়ে অ্যাড করতে পারবেন, আবার বিকাশ দিয়েও অ্যাড করতে পারবেন। তো আমরা যদি বিকাশ দিয়ে অ্যাড করতে চাই তাহলে আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিকাশ নাম্বারটি চলে আসছে। যে এখানে লেখছে কি আপনি ডেসক্রিপশনটা পড়ে নেন, যে আপনার বিকাশ অ্যাপে যান, সেন্ড মানিতে ক্লিক করুন, নাম্বার কপি করুন, টাকার পরিমাণ দেন, তারপর পিন দিয়ে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট কপি করে এইখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিন। সো এখন আমরা নাম্বারটা কপি করব। নাম্বারটা কপি হয়ে গেছে। নাম্বারটা কপি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের বিকাশে চলে যাব। বিকাশে চলে যাওয়ার পরে সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে যাওয়ার পর টাকাটা সেন্ড করে ওখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে জাস্ট হলো এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা এরকম করে বসিয়ে দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি টাকা পেমেন্ট করিনি, যার কারণে আমার টাকাটা অ্যাড হলো না। সো এইভাবে আপনারা খুব সহজে আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন। অ্যাড ফান্ড করার পরে আমরা ওই অর্ডার যেভাবে করলাম ওই অর্ডার প্রসেসটা ওইরকমভাবে আপনারা জাস্ট অর্ডারগুলো করে দিবেন। অর্ডারগুলো করে দেওয়ার পরে আপনারা হলো অর্ডারসে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার অর্ডারগুলো কোন জায়গায় পড়ে আছে বা কোন স্ট্যাটাসে পড়ে আছে, পেন্ডিংয়ে আছে কিনা, ইন প্রোগ্রেসে আছে কিনা, বা হলো প্রসেসিংয়ে আছে কিনা, এইগুলো এখানে শো করবে। জাস্ট যখন আপনার কমপ্লিট হবে তখন কমপ্লিট লেখা উঠবে, যখন পেন্ডিং থাকবে তখন পেন্ডিং লেখা উঠবে। আপনারা যদি দেখেন যে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পার হয়ে গেছে, আপনার অর্ডারটা এখনও পেন্ডিংয়ে বা আছে, তখন আপনি এখানে ট্রানজ্যাকশন মানে আপনার অর্ডার আইডিটা কপি করবেন। এই যে দেখেন এখানে চাপ দিলে আপনার অর্ডার আইডিটা কপি হয়ে যাবে। অর্ডার আইডি কপি যাওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আইকন আছে, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার জাস্ট আইডিটা দিয়ে দিবেন যে ভাই আমার এটা এখনও কমপ্লিট নয়, আপনার একটু দেখেন। সো এটা করলে পরে আপনার হলো তারা দেখার পরে এটা ফাস্টলি আপনার কাজটা হয়ে যাবে। সো এইভাবে আমরা টোটালি কাজগুলো করতে পারবো, যে আমরা কিভাবে কি করব সব কিছু আমি এই ভিডিওতে দেখালাম। আমার বিগত ভিডিও আছে। সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন কাজ করবেন তাদের জন্য এটা একটা ভালো সাইট, আপনারা চাইলে এখান থেকে খুব সহজে কাজগুলো করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদেরকে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি